আমি আমন্ত্রণ পত্রটি পেয়ে ভাবলাম যে বশির ভাই সম্পর্কে আমরা সেই সময় তাকে বশির ভাই অনেকেই কিন্তু যথাযথভাবে জানেন কি আমার সন্দেহ এই জন্য আমি তাকে সেই 1956 সাল থেকে চিনি, চারুকলায় এসেছি। তারপর তাদের দেখেছি, কারণ আমার শিক্ষক তিনি সমসাময়িক বন্ধু, তাদের গল্প গুজব আড্ডা। আমি আজকে যে কথাটি অত্যন্ত চোখের সঙ্গে বলতে চাই, যেটা আমরা শিল্পীরা জেনেও বুঝিয়ে দেব কিন্তু বলি, আমরা শিল্পীরা আমি দুঃখের সঙ্গে বলছি যে আমরা শিল্পীরা কখনোই আমাদের বন্ধু বান্ধব, আমাদের শরীর যারা এবং আমরা নিজেরা এত নিঃসন্দিগ্ধ এবং এত স্বার্থপর, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছে, আমরা কখন কোন ধনী শিল্পী যথাযথভাবে শ্রদ্ধা করতে শিখি না, কিংবা বাঙালি চরিত্র হচ্ছে একজনের পিছনে আরেকজন লেগে থাকে। কিন্তু যে মানুষটি অকাতরে সবাইকে ভালোবেসেছেন, যাকে ভালোবেসেছেন, তিনি তার ক্ষতি করেছেন এবং এখনো করে যাচ্ছে, এখনো ওইটা আমাদের শিল্পীদের মধ্যে আছে। তারা আমি নিজে দেখেছি চারুকলায়, আমি হয়তো বলবেন লিঙ্ক করে সে কথা কেন বলছি, আমরা অনেকেই অনেক খ্যাতি লাভ করেছি, অনেকে দেশের গণ্ডি পেরিয়ে অনেক দূরে চলে গেছে শিল্পকলা। কতজন আমরা বাঙালি দেখেছি এবং মানুষ দেখেছি, সেটা আমার সন্দেহ আছে। সারা পৃথিবী ঘুরে এসেও যখন তাকে দেখি যে তিনি নিজের স্বার্থের জন্য অপরাধীরা দুর্নীতির আশ্রয় নেয়, একজন প্রতিভাবান বলতে দ্বিধা মুক্তিযাবসী সারাটা জীবন এই ধর্মের তার সহকর্মীদের, তার বন্ধুদের কাছে অবহেলা দিয়েছে। মুক্তিযাবসী কি পরিশ্রম করেছেন, কি কষ্ট করেছেন শিল্পের জন্য। শুধু শিল্পের জন্য বলছি, অনেকে হয়তো ভাববেন যে আমি চিত্রকলার কথা বলছি। আমি মনে করি আমাদের শিল্পকলার জগতে অনেক প্রতিভাবান শিল্পী এসছে। আমি প্রতিষ্ঠাতা শিল্পীদের কথা বলছি না, আমি বলছি তারা যাদেরকে তৈরি করেছে একেবারে প্রথম দিককার, যে যারা অত্যন্ত দুঃসাহসের সঙ্গে এই বিষয়টিকে গ্রহণ করে শিখেছেন বা শিল্পকলা চর্চা করে গিয়েছেন, তারা কিন্তু এক একজন বীর যোদ্ধা। তাদের কোনো ভবিষ্যৎ ছিল না, তাদের সামনে কিভাবে চলবে, তারা দুবেলা খেতে পারবেন কি তার কোনো নিশ্চয়তা ছিল না এই ছবি আঁকার জন্য। সেই অবস্থায় মুক্তিযাবসী, রফিক চৌধুরী, আমিনুল ইসলাম, কায়ুম চৌধুরী, আব্দুল রাজ্জাক, দেবদাস চক্রবর্তী, এমনি যে শিল্পীরা যে কি সংগ্রাম করেছে মুক্তিযাবসী নিয়ে সংগ্রাম মানুষ। কিন্তু আমি বুঝতে পারতাম, তখনই আমি ভাবতাম তার বন্ধুরা কেন তার প্রতি ঈর্ষা। এটা আমি আজও গুরুত্ব খুঁজে পাই। যে জন্য আমি যখন চারুকলা ইনস্টিটিউটে শিক্ষক হলাম, সেই সময় বেশ অনেকদিন পর চারুকলা আসার জন্য মুক্তিযাবসী চেষ্টা করেছিলাম। আমি প্রত্যেকটা শিল্পী আমার অগ্রজ,
আমার শিক্ষক, এই তার বন্ধুরা যাদের নামে বলছি, তারা এমনকি জুনিয়র শিক্ষক সবাই আপত্তি জানিয়েছে। তিনি কিছু চট্টগ্রামে আসেন, সেখানে কেন ঢাকায় আসেন? ঢাকায় আসলে ঢাকার পরিবেশ নষ্ট হয়ে যাবে। আমি বললাম, আপনারা একসঙ্গে বন্ধু, একসঙ্গে খাওয়া দাওয়া করেন, কিন্তু তখন কিছু নষ্ট হয়নি, এখন তো নষ্ট হবে, এখন কেন নষ্ট হবে? আপনারা ভাববেন আমি এগুলো বানিয়ে বলছি না, দুঃখের সঙ্গে বলছি, কারণ আমি আর পৃথিবী বাঁচব না, তাই সত্যটা কিছু বলতে চাই না। আমি একমাত্র মানুষ, আমার সঙ্গে মুর্তজা বশীরের এমন কোন দহরম মহরম তিনি আমাকে চেনেন, আমি তাকে চিনি, কিন্তু অন্তরঙ্গতা বা কিছু ছিল না। কিন্তু আমি সেদিন তীব্র ভাষায় তার বন্ধুদের প্রতিবাদ করেছিলাম যে আপনি যদি প্রফেসর হতে পারেন, তাহলে কেন মুর্তজা বশীর প্রফেসর হতে পারবেন না? কেন তাকে ভয় পাচ্ছেন? আমি একা হয়ে গেছি, আর তারা প্রায় 25 জন। কেউ এমন বাক্য, কেউ কেউ আমাদের শ্রদ্ধাভাজন শিল্পী এমন বাক্য বলেছেন, আমি এখানে বলতে পারছি। আমি আজ শ্রদ্ধা জানাতে এসেছি, যেচে দিয়েছি এই মাইকটি গতবের কাছ থেকে এই অপ্রিয় কথাগুলো বলার জন্য। আর প্রিয় কথাটা আজকে বলছি, আমাদের শিল্পী অনেকেই অনেক প্রতিভাবান, কিন্তু মুর্তজা বশীর একা একজন প্রতিভাবান, যিনি আগার ঘোড়া তার প্রতিভার স্ফুর ঘটিয়েছেন, কিন্তু সেটা আমরা প্রচার করতে দেই না। তিনি যদি শুধু লিখতেন বাংলা ভাষার সাহিত্য, তার বাবা জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার কৃতি সন্তান, শুধু কৃতি বলবেন না, এমন প্রতিভাবান সন্তান, যে মুর্তজা বশীর একজন প্রতিভাবান বাঙালি। আমি মনে করি শুধু শিল্পী না, একজন প্রতিভাবান বাঙালি। তিনি যদি ছবি না আঁকে শুধু লিখতেন, তাও এই মুর্তজা বশীর হিসেবে খ্যাতিমান হতেন। তিনি 2টি কি 3টি গল্পের বই বের করেছিলেন। যতটুকু মনে আছে, একটি বইয়ের নাম পাখির গান, তারপরে উপন্যাস, আর যে উপন্যাস কবিতার 2টি কি 3টি বই বেরিয়েছিল, এবং সেই দিকে এসে তিনি যে গবেষণা করেছেন আমাদের এখানে, সেই গবেষণা হল বাংলাদেশে শাসন করেছে যে হাফসি সুলতান, তারা যে মুদ্রা তৈরি করেছিল, তাদের সেই মুদ্রার উপরে তিনি যে গবেষণা করেছেন, একজন অসাধারণ গবেষক হিসেবে, প্রতিভাবান গবেষক হিসেবে, সেটা তিনি নিজেই প্রমাণ করেছেন। অথচ এই কাজটি কোনো শিল্পীর ছিল না, কিন্তু একজন শিল্পী, যিনি সত্যিকারের শিল্পী, যিনি সত্যিকারের প্রতিভাবান, তিনি কিন্তু অনেক দিকে যেতে পারেন, অনেক কিছু নিয়ে তিনি কাজ করতে পারেন এবং যথাযথভাবে কাজ করতে পারেন। আমি তার কন্যা দরিদ্রে উপস্থিত আছেন এবং আজকের এই অনুষ্ঠানে পরিবর্তন করছেন কাজী এবং চন্দ্রশেখর, দুজনই আমার অত্যন্ত প্রিয়ভাজন শিল্পী। তাদের প্রতি আমার শ্রদ্ধা সবসময় থাকে এবং প্রত্যেক আর গৌতম এত ভালোবাসে শিল্পীদের এবং বিশেষ করে মুর্তজা বশীর, কারণ দেবুদা আমাদের প্রিয় মানুষ ছিলেন। মুর্তজা বশীর যদি দেবুদা বলি আর কি। তো এই যে আমাদের এইসব শিল্পীরা মাঝে মাঝে তাদের প্রদর্শনী করেছে, সে আমাকে ঠিকই দিয়েছে, অন্তত সে মনে করেছে। কিন্তু আমি একটি কথাই বলি, আপনারা মুর্তজা বশীর সম্পর্কে জানেন, তা দেখার জন্য তার বাবার মৃত্যুর পর
আমি ও আমার বাবা, আমার চোখে পানি এসে গেছে এবং সেই লেখাটি পড়ে আমার যে কেমন লেগেছিল আমি ভাষা প্রকাশ জনকণ্ঠে প্রথম সেই লেখাটি বাবার প্রতি তার অনেক অভিযোগ ছিল, শিল্পাচার্যের মহাজনের উপর অনেক অভিযোগ ছিল, কিন্তু তাদের প্রতি তার যে শ্রদ্ধা ছিল, জয়নুল আবেদিন কেন তাকে চারুকলায় গ্রহণ করলেন এই নিয়ে তার অনেক অভিমান ছিল, কখনো অশ্রদ্ধা ছিল বাবার প্রতিও তাই। এবং তিনি যখন দুঃসহ জীবনযাপন কাটাচ্ছেন সে পশ্চিম পাকিস্তানে, তখন তার বাবা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঠিকানা জানেন না যে কোথায় আছে তার ছেলে, অনেক খুঁজে খুঁজে যখন বের হলো তখন বলল যে তোমাকে আমি এমন অবস্থা দেখবো চিন্তা করে, তুমি শিল্পের জন্য তুমি তোমার যে মেধা তাকে তুলে ধরার জন্য তুমি এমন একটি জায়গায় থাকো যে এটা আমার জন্য অবিশ্বাস্য। তার কাছে পয়সা ছিল না, কয়েকশত ইট দিয়ে 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 তিনি তার স্টুডিও বানিয়েছেন, কোনো সিমেন্ট নেই, আস্তে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ করল যে এটাও তোমার একটা সৃষ্টি, তাই আমি ভেবেছিলাম তোমার এই ঘরে আমি ঢুকবো না, কিন্তু আর ডক্টর শহীদুল্লাহ বসলেন আর ভর্তিজা বসে উপলব্ধি হচ্ছে যাক বাবা আমি যাই করি না কেন গ্রহণ করেছে, আমি ধন্য। যাই হোক হয়তো আমি তার কথা মতো করে বলতে পারলাম না, কিন্তু আমি একটা কথাই বারবার বলতে চাই, একজন প্রতিভাবান বাঙালি, একজন প্রতিভাবান বাঙালি মুক্তিযুদ্ধ, তিনি শিল্পী, তিনি লেখক, তিনি গবেষক এবং তিনি একজন শিক্ষক। ধন্যবাদ সবাই, ধন্যবাদ। এবং তার কন্যা তারা এই ছবির হয়তো সংযুক্ত হয়েছে বা দায়ী করে থাকুন, বাবাকে মনে করছে, কজন বাবাকে মনে রাখেন, কারণ যে জন্য বাবা আমাকে মনে রাখার জন্য এখন অনেক বৃদ্ধাশ্রম গড়ে তুলছে। ধন্যবাদ।